শুনতে পাচ্ছ, বিকজ উই ওয়ান্ট জাস্টিস। যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমাদের একটাই, আমরা সবাই, প্রতিটা মানুষ, আমি, তুমি, সাংবাদিকরা, আমরা শিল্পীরা, খেলোয়াড়রা, সমস্ত দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই গোটা পশ্চিমবঙ্গের বাইরে একটা জিনিসই তো চাইছে মানুষের, চিরকালীন চাহিদা। এবং সেই চাহিদাটা আজকে এরকম জায়গায় পৌঁছেছে কেন? মানুষের মনে হচ্ছে যে জাস্টিসটা হচ্ছে না। কিছু কথাবার্তা শুনে সেটা কনফিউজড হয়ে যাচ্ছে আমরা। যার জন্যই আমাদের আর্জি, অত্যন্ত শান্ত আর্জি, শান্তিভাবে আমরা বলছি যে আমরা জাস্টিস চাই। আমরা সবাই সমবেত হয়েছি, আমরা সবাই শিল্পীরা যাদের বিবেক বোধ রয়েছে, আমরা বেরিয়েছি রাস্তায় প্রতিবাদ করতে, কারণ এটা আমাদের জনসাধারণের লড়াই। এই রেপ নিয়ে যে রাজনীতিটা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। আমরা কোনো রাজনৈতিক দলের আন্ডারে আসিনি এখানে, আমরা যে যার নিজের বক্তব্য অনুযায়ী এসেছি, আমরা একত্রিত হয়েছি এবং আমার মনে হয় সেটাই সব থেকে বেশি কাম্য, যে সবাই এক হোক এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করুক। আর একটু আগেই আমি কিছু বন্ধুদের বলছিলাম যে একটা ওভারঅল সামাজিক সচেতনতা দরকার, যে মেয়েরা কমোডিটি নয়, মেয়েদেরকে ওইভাবে দেখবেন না। এটা শুধুমাত্র একজন ডাক্তারের প্রশ্ন নয়, এটা সমস্ত নারী জাতির প্রশ্ন। আপনি যে এই মুহূর্তে মাইক ধরে আছেন, আপনার হাতে যে এই সুন্দর করে রাখিটি বাঁধা, আপনি হয়তো আমার হাতে রাখি বেঁধে দিতে পারবেন। কি দরকার রাখি বাঁধার যদি আপনাকে আমি এই প্রোটেকশনটা নিতে পারি? যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাখি বন্ধনের মতন উৎসব পালন করি, আর রাখি বন্ধনের বেসিক প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে প্রোটেকশন না দেওয়া, তাহলে কিসের ভাই কিসের বোন? আরো একটা কথা এগিয়ে বলবো, মহিলাদের আলাদা করে পুরুষদের কাছ থেকে কোনো প্রোটেকশনের দরকার নেই। মহিলারা স্বনির্ভর, তারা এবার নিজেরাই এগিয়ে আসুক, যেখানে অন্যায় দেখবে তারা প্রতিবাদ করুক। আর যদি সেই প্রতিবাদের ডাক তাদের কানে না পৌঁছয়, যাদের কানে পৌঁছানো দরকার, তাহলে তো ভাইয়েরা গলা মেলাবে। কিভাবে মেলাবে? জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। আমি ভাবিনি যে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা এতটা ইউনাইটেড। আজকে আমি যখন উল্টো দিকে ফুটপাতে এসে নামলাম গাড়ি থেকে, এবং ওই দিক থেকে আমি এদিকে যে ভিড়টা দেখতে পেলাম, আমি সত্যি বলছি আমি এই ভিড় এক্সপেক্ট করিনি। আমি জানি না আমাদের কদিন আন্দোলন চালাতে হবে, যতদিন লাগবে আমরা আন্দোলন চালাবো, কিন্তু জাস্টিস আমাদের চাই। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সেটা 15 বছর পরে হলে হবে না, এক্ষুনি হতে হবে। হ্যাঁ, আমরা সঙ্গীত শিল্পী, ভীষণ সফট, আমরা গান গাই, অনেক কিছু রেস্ট্রিকশন আছে, এটা খাওয়া যায় না, এটা করা যায় না, চেঁচানো যায় না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে সব চেঁচাবে, সব এক হয়ে যায়। কিন্তু মানে অবাক লাগছে, অনেকটা দিন হয়ে গেল, অপরাধী কই? আমার একটাই, আমি এত তর্ক বিতর্ক, এত কথা আমি বলি না, আমি অত কমেন্টসও করি না, সাধারণত আমি পেছনেই থাকি, পেছনে থাকতেই ভালোবাসি, কিন্তু অপরাধী কই? সবার প্রশ্ন, সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাইকে জিজ্ঞাসা করো, সবাই একই কথা বলবে। অপরাধী বা অপরাধীরা কই? মানে এইরকম একটা মেট্রোপলিটন সিটিতে আমি তো রাত জেগে অনুষ্ঠান করে আসি, এবার আমার বাবা মা ভয় পাচ্ছে, তাকে কি কোন এক্সপ্লেনেশন দেবো যে মা ভয় পেও না, আমি ঠিক আছি? কি কত লিখবো ফেসবুকে? কেউ ভুল বুঝছে, কেউ ঠিক বুঝছে, কেউ সাথে আছে, কেউ সরে যাচ্ছে, কি বলবো? কিন্তু একটা কথাই বলবো, আমি লাঠি খাই, জুতো খাই, মার খাই, মরেও যাই, আমার জাস্টিস চাই। আমি জীবনে প্রথমবার রাস্তায় নেমেছি, আমি একটা বাচ্চার মা, আমি তাকে ভালো করে বোঝাতেও পারছি না যে আমি কেন তার বাবা মা দুজনে রাস্তায় হাঁটছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এর থেকে আজকে রাখির দিন মানে শুধু ভাই বোন না, এটা রক্ষাবন্ধন। আমরা কেন এমন জায়গায় থাকবো যেখানে আমাকে রক্ষার জন্য কারোর কাছে হাত পাততে হবে, কাউকে বলতে হবে আমাকে সাহায্য করো, রক্ষা করো? আমি সেই স্পিসিস নই, আই এম ইকুয়াল হিউম্যান বিং। আমি আমার জেন্ডারের জন্য আমি নিজেকে একটুখানি হীনমন্যতায় রাখবো, আমি নিজেকে একটু নিচে রাখবো, ওয়ান স্টেপ ডাউন থাকবো, কারোর মুখাপেক্ষী হয়ে থাকবো যে কেউ আমায় রক্ষা করবে। আমি জানি না এটা যে এত বড় একটা লজ্জার বিষয়, এটা কি এক্সপ্লেন করে না বললে বোঝা যাচ্ছে না। আমরা সবাই এক হয়ে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে যারা দুষ্কৃতী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কখনো এরকম কাজ না ঘটে আমার এই দেশে, আমার এই রাজ্যে। সবাই আমরা ভীষণ ডিস্টার্ব, এরকম একটা ঘটনা যে হতে পারে হসপিটালের মতন জায়গায়, এটা ভেবে হাড় কেঁপে যাচ্ছে, সত্যি কথা। কন্টিনিউয়েশন, বিভিন্ন পেশার মানুষ আলাদা আলাদাভাবে যেটা করছেন, সেটা আমি মনে করি ওই জনজাগরণটাই তার
কি বলবো, তার ইন্সপিরেশন বা ওইখান থেকেই পুরোটা শুরু হয়েছে। এবং এটা যে ঘটতে পারে সেটা সবাই স্বীকার করেছেন, যেটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম দৃষ্টান্তমূলক ঘটনা, যে মানুষ কতটা ক্ষুব্ধ আর কতটা ক্রুদ্ধ হতে পারে এরকম একটা ঘটনা ঘটলে যারা আমাদের জন্য, আমাদের বাঁচানোর জন্য যারা কাজ করেন, বিশেষ করে তাদের কথা বলছি, তাদের উপর যখন এরকম অত্যাচার, নারকীয় অত্যাচার নেমে আসে, এবং সেটা আমাদের শহরে, যে শহরে আমরা কিন্তু এই লেভেলের একটা অত্যাচার দেখিনি, কাজেই এটার মূল খুঁড়ে বার করা খুব জরুরি। এবং আমি বলবো যে এর আগে রিজওয়ানুরের জন্য আমি রাস্তায় নেমেছিলাম, কিন্তু সেটাও সিবিআই এর কাছে গেছিল, কিন্তু যে রেজাল্ট এসেছিল সেই রেজাল্ট কিন্তু খুব প্রভাবিত রেজাল্ট বলে আমার মনে হয়েছে। এটা আমি জানি না এটা বলা ঠিক কিনা, কিন্তু আমাদের অনেকেরই মনে হয়েছে যারা রাস্তায় নেমেছিলাম আমাদের মনে হয়েছিল ঠিক বিচার পাইনি। এবং এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে যেখানে এতটা মানুষের জনজাগরণই হয়তো ঘটেনি, কাজেই সেটা খুব আনফর্চুনেট। এই ঘটনাটা যখন এরকম দৃষ্টান্ত, মানে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি করেছে, শুধু আমাদের ক্ষেত্রে না, গোটা বিশ্বের কাছে, আমার মনে হয় এটাই যে জনজাগরণ স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে সেটা খুব ইঙ্গিতবাহী। অনেক দিন ধরে মানুষ হয়তো অনেক কিছু সহ্য করেছে, যার একটা মানুষ জবাব দিতে চেয়েছে, এবং এই যে জবাবটা মানুষ চেয়েছে এটা এবারে যেন বিফলে না যায়। আমরা সঙ্গীত শিল্পীরা, আমরা মিউজিশিয়ান, শুধু মিউজিশিয়ান বলবো না, আমরা মিউজিশিয়ান, ইভেন্ট ম্যানেজার্স, যারা আমাদের মিউজিকের সঙ্গে জড়িত, ছোট বড়, জুনিয়র সিনিয়র, সমস্ত ব্যান্ড, সকলে ব্যান্ড মেম্বাররা সকলে আছে আমাদের সঙ্গে। এবং সেটা শুধু একটা কিছু না, আধুনিক থেকে শুরু করে ক্লাসিক্যাল জগৎ সবাই আমাদের সাথে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যারা অনেক বয়স্ক তারাও পুরো রাস্তাটা হেঁটেছেন আমাদের সঙ্গে। আর এইটা আমরা সবাই একটা কথাই চেয়েছিলাম, যে এই রকম একটা নক্কারজনক ঘটনা, এরকম একটা নৃশংস ঘটনা, এটার শাস্তি হোক, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এবং যে জড়িত এই বিষয়টার মধ্যে, তাদের প্রত্যেকের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, গোটা পৃথিবী যেন সেইটাকে দৃষ্টান্ত হিসেবে মেনে চলে। সারা শহর প্রতিবাদে নেমেছে, গানের লোকেরাও প্রতিবাদে নেমেছে। এটা শুধু আমি নেই, এর আগেও আমরা যে আগের রাত্রিরের মিছিল সেখানেও আমরা হেঁটেছি, এখানেও হেঁটেছি। এই প্রতিবাদটা একদিন না একদিন হওয়ারই ছিল। আমরা সবাই খুশি যে এত মানুষ এই শিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং আরও অন্য যারা মানে যে কটা মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিলেই মানুষের ঢল নেমেছে। এর থেকে আর পজিটিভ আমাদের এজেন্ডা একটাই, আমরা সম্পূর্ণ বিচার চাই। আমরা সমস্ত যা নিয়ম কারণ সব কিছুকে আমরা সম্মান জানাচ্ছি। আমরা সকলের প্রতি সম্মান রেখে বলছি, যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা এত হিনিয়াস একটা ক্রাইম, এত হিনিয়াস শব্দটা খুব আন্ডারস্টেটমেন্ট। এরকম ঘটনা আজকে আমার বাড়িতে ঘটতে পারে, আপনার বাড়িতে ঘটতে পারে, আপনার পাশের বাড়িতে ঘটতে পারে। এখন যেটা হচ্ছে যে প্রশ্ন উঠছে ব্যক্তি স্বাধীনতার, প্রশ্ন উঠছে মর্যাদার, প্রশ্ন উঠছে মানুষের ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্স। আমরা কি তাহলে এই দেশে এই সময় আমরা কি এতটাই পিছিয়ে পড়ব যে আমরা এইটার বিরুদ্ধে যদি কোনো রকম আমরা মীমাংসা না পাই, এবং সেই মীমাংসা কিন্তু আমাদের চাই খুব শিগগিরই। এবং আমি একটা কথা বলি, উই ডু নট নিড হাফ ট্রুথস, উই নিড ফুল ট্রুথ। আমরা নামবো, আর যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে আমরা নামবো। যে কোনো কারণেই এটা অনেক আগে সামলানো যেত। নানান গোলযোগ, নানান ভুল ভ্রান্তি হওয়ার জন্য এটা ডিলেড হয়েছে। এবার সেটা কালকে থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে। এই ন্যায় বিচার এবং সঠিক ন্যায় বিচারটা করতে হবে। অনেকে এই সঙ্গে জড়িত, যারা লুকিয়েছে ঘটনাটাকে, যারা চাপা দেওয়ার চেষ্টা করেছে, এটা তাদের বিচারে আনতে হবে এবং তাদের আনসারেবল করতে হবে। এই শহরটা কেন গোটা দেশে এই রকম ধরনের ঘটনা আর যাতে না ঘটে, যদি ঘটে আমরা আবার করে যাব, যতক্ষণ না জাস্টিস আসছে আমরা করে। আমরা এর আগে রাত জেগেছি, তারপরে আমাদের এই লাগাতার যে কর্মসূচি, মানুষ হিসাবে যে কর্মসূচি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি আরজিগড়ের জন্য, আরজিগড়ের ডাক্তারবাবুরা যারা সিনিয়র এবং জুনিয়র যারা এই আন্দোলনের সঙ্গে সামনে থেকে যারা লিড করছে তাদেরকে কুর্নিশ জানাই। আমরা মিউজিশিয়ানসরা
আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো, যতদিন না এর বিচার হচ্ছে ততদিন। যদি প্রয়োজন পড়ে আবার ডেফিনেটলি আমরা সঙ্গীত শিল্পী, আমরা সবাই আজকে সমবেত হয়েছি এবং গান আমাদের একটা হাতিয়ার অবশ্যই রয়েছে। কাজে সোশ্যাল মিডিয়াতে যে যার নিজের প্রয়োজন মতন গান আমরা পোস্ট করতে থাকবো আরও। তবে একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে শুধু গান গেয়ে প্রতিবাদ করলে হবে না, রাস্তায় নেমে একটা মিছিল করার প্রয়োজন। সেই জন্য আজকে সন্ধ্যায় আমরা সবাই সমবেত হয়েছি, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুবিচার চাই।